কমপ্লিট। সুন্দর পূজাটা বলতে ওই কিয়া করতে করতে টাইম খতম। টাইমের সাথে কোনো অ্যাডজাস্ট নেই। পাস্তা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক আমার ভালোবাসা জানিয়ে স্টার্ট করছি এখন থেকে ভিডিওটা। নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আমি এখন ঘর মুছছি, দেখো ঘর মোছা কাজ চলছে। স্কুলে তো ওদেরকে পৌঁছায়, আজকে ছোটো মেয়ের স্কুল আছে, বড় মেয়ের তো স্কুল নেই। ওই ছোটো মেয়ের স্কুল আছে বলে ছোটো মেয়েকে স্কুলে পৌঁছায় দিয়ে চলে আসলাম। আর বড় মেয়ের আজকে স্কুল নেই, তো আমি ঘুম থেকে উঠে মোছামুছির কাজে লেগে গেলাম, কারণ তাড়াতাড়ি করে আমাকে স্নান করতে হবে ওই জন্য। আর এখানে না অসময়ে বৃষ্টি, বর্ষাকাল অসময়ে বৃষ্টি পড়ছে জানো তো। মানে এই শিবরাত্রির রাত থেকে শুরু হয়েছে এখানে বৃষ্টি। আর কি বলবো, আর ঠান্ডা মৌসুম। আমার স্নান কমপ্লিট, পূজাও কমপ্লিট। দেখো গোলাপ এনে দিয়েছে, গোলাপ। এদিকে দুধ বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে দেখো পূজা কমপ্লিট। সুন্দর পূজাটা গোলাপ দিয়েছে, গোলাপ এনে দিয়েছে। লাইট জ্বালাই। এই গোলাপটা গোপুর কাছে রেখেছি, জবা ফুল। এখন বাজে 8:30। স্কুল আছে। আজকে ব্রেকফাস্টে বানাবো পাস্তা। তো ঠান্ডা জল দিয়ে আমি স্নান করে নিলাম। এমনিতেই মৌসুমটা খারাপ চলছে, আবার ঠান্ডা জল দিয়ে স্নান করে নিলাম। এই কারণে মানে আর গরম জল কে করবে আবার, ওই জন্য তাড়াহুড়া করে ঠান্ডা জল দিয়ে করে নিলাম। আর গরম জল করতে গেলে একটু ওয়েট করতে হবে, আমার তো সেই টাইম নেই না। তো আমার টাইমে আমাকে চলতে হবে, কারো টাইমে আমাকে চলতে হবে না। আমার বরে যেমন নিজের টাইম ছাড়া কারো টাইম কিছু বোঝে না, কোন দিকে কি হচ্ছে না হচ্ছে ও দেখবে না, নিজের টাইমও মেনটেন করে চলে। তাই আমার রাগ হয়ে যাচ্ছে। আমি ওখানে বলছি নিজের টাইম ছাড়া কারো টাইম বোঝে না, আর কি টাইম মেনটেন করতে জানে না, খালি নিজের টাইমটাই জানে, কখন আমাকে যেতে হবে, কখন কি করতে হবে। এখানে থেকেও একটু হেল্প পাই না, কি করব বলো তো, কপালের দোষ এই আর কি। তো চলো আমাকে কিচেনে দেখো কাজ করতে হবে, পুরো দিন আমাকে কিচেনে লেগে পড়ে থাকতে হয়। কখনো কখনো 4 বার আমাকে গ্যাস জ্বালিয়ে কাজ করতে হয়, মানে সবজি ফবজি হাবিজাবি এটা ওটা বানাতে হয়। তো ওকে আমি আখরোট দিচ্ছি, আখরোট খেতে চায় না। আমি তখন বলি যে আখরোট খাও, ভালো লাগবে। তো আমি তোমাদের এই কমেন্টের একটা রিপ্লাই দিব। তো এর আগে আমাকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই বলছে কোথায় থাকো। তো কমেন্টের রিপ্লাইটা আমি দিয়ে দিব। তো আমি এখন করছি পাস্তা, দাঁড়াও পাস্তাটা আগে করি, তারপরে রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। আর তুমি আমার ভিডিও প্রত্যেক দিন দেখো দিদিভাই, তার জন্য আমাকে অনেক 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 ভালো লাগছে। এভাবে দেখবে, এভাবে আমাকে সাপোর্ট করবে। তো পাস্তা বানানোর জন্য প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এখন ভেজে নিব। পাস্তা ডিম দিয়েও খাওয়া যায়, কিন্তু ডিম দিব না, যেহেতু আমার ছোটো মেয়ে স্কুলে নিয়ে যাবে, তার জন্য আমি পুরো ভেজ করে দিব। এ না বাচ্চার সাথে কথা বলতে বলতে ওই কিয়া করতে করতে টাইম খতম। টাইমের সাথে কোনো অ্যাডজাস্ট নেই এর। টমেটো খাবে না, টমেটোগুলো বেছে বেছে রেখে দিব। বাইরে বৃষ্টি পড়ছে, দুধ নিতে গেছিলাম, বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, কী করবো, ওখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণে ঘরে পৌঁছে যাবো। আর এদের ডিউটি আছে, কী আছে, ওই জন্য চলো তোমাদের দেখিয়ে দিই। বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে,
শিবরাত্রির দিন থেকে শুরু হয়েছে, আজকেও পড়ছে। বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম। দুধ নিতে গেছিলাম, গেটের ওখানে বসেছিলাম। পাস্তা হেভি টেস্টি পাস্তা। বাইরে বৃষ্টি পড়ছে। এখন আমি করে নেব আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে নেওয়ার পরে এখন আলুর যে খোসাগুলো ওগুলো ছাড়িয়ে নেব। আজকে শুধু করব আলুর ডাল আর ভাত, কোনো সবজি নেই ঘরে, তো সবজি নিয়েও আসা হয়নি, কারণ অতগুলো সবজি যদি নিয়ে আসি কে খাবে। আর আমাদের বাড়ি যাওয়ার দিনও চলে এসছে, ওই জন্য আর সবজি টবজি নিয়ে আসা হয়নি। আলু আছে ঘরে, আলুর ডাল করে দেব। আর সকালবেলা করেছি আলুর ভাজা, ওই ভাজাই আছে। দুপুরবেলা আর একটু আলুর ভাজা করতে হবে, এই আর কি। আলু ছাড়ার কিছু নেই ঘরে, তো ভাবছি প্রথমে আলু সোয়াবিন তরকারি করব, কিন্তু সেটা না করে শুধু আলুর ডাল করলাম। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত হচ্ছে। আর এদিক মধ্যে আমার ছোটো মেয়েকে নিতে যেতে হবে ওর স্কুলে। তোমরা দেখতেই পারলে আলুর খোসা ছাড়ানো হয়ে গেল, রেখে দিলাম ওখানে। অনেকটা আলু দিয়েছি আজকে। আর তারপরে আমার মেয়েকে নিতে যাচ্ছি এখন। দেখো দই নিয়ে এসে দইটা দিয়ে দিব এখানে, কিছুটা দই দিয়ে এটা মিক্স করে নিব। তাহলে কি হবে বলো তো, দইটা জমবে। কালকে দেখাবো তোমাদেরকে। দুধটা গরম করে নিলাম। आए बड़ी सी जिंदगी में दही खा लो, दही पराठा। नहीं खाना, मैंने खा लिया था। देखो दही पराठा टेस्टी है। मैं खाऊंगी। खाओ। गैस बन जाता है, बैठो। दही पराठा दिलाम आलू।